আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের পুর করব, ঢ্যাঁড়স রান্না করব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে। ঠিক আছে, এই যে আমি সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল দিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিচ্ছি। এই যে কালো জিরে, হ্যাঁ কালো জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পর আমি কি করব, এই যে ইয়েটা ছেড়ে দিচ্ছি, মানে ঢ্যাঁড়সটাকে, হ্যাঁ এই যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেব। ঠিক আছে, একটু ভাজা ভাজা যেই হয়ে আসবে, একটু গোটা কাঁচা লঙ্কাও দিলাম। এই যে গোটা কাঁচা লঙ্কাও দিচ্ছি, হ্যাঁ। আর ঢ্যাঁড়স মানে তাকে একটু ভেজে, আর সর্ষে পোস্তর মধ্যেও আমি মিক্সিতে বাটার সময় কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। ঠিক আছে, এইবার দেখো বন্ধুরা, দেখো এই যে দেখো স্বাদ মতন নুনও দিলাম। ঠিক আছে, এবার একটু হলুদও দেব, পোস্তর ব্যাপার আছে তো বেশি হলুদ দিলাম না, হ্যাঁ। এই যে এইভাবে কালো জিরে সোমবার দিয়ে একটু হলুদ গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেবে। তারপর এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নেবে। এই যে দেখো কি সুন্দর গড়গড়িয়ে একদম সেন্ট বেরিয়ে গেছে। আজকে গড়গড়িয়ে খাওয়া হবে, হ্যাঁ। এই দেখো দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর হয়েছে, দেখো দেখেছো, দেখো কি সুন্দর, হ্যাঁ। এভাবে আমি করলাম, তোমরাও করবে। ঠিক আছে, এবার আমার হয়ে গেল। এবার দেখো কি সুন্দর আমি নামিয়ে নিলাম। এই যে সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষের তেল প্রথমে দিয়েছি, দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি, তারপরে তোমার ঢ্যাঁড়সটাকে ছেড়ে দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে তোমার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি, দিয়ে স্বাদ মতো নুন দিয়েছি, হালকা একটু হলুদ দিয়েছি। এইভাবে আমি ঢ্যাঁড়স পোস্ত সর্ষে পোস্ত করলাম। দেখো দেখো কি সুন্দর করেছি। ঠিক আছে, দয়া করে বন্ধুরা, সবাই বান্ধবীরা, দয়া করে তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও, হ্যাঁ। তো আমার খুব ভালো লাগবে। আমি ছোটবেলায় বাবা মা মারা গেছে, আমি ছোটোর থেকেই রান্না করতে পারি। ঠিক আছে, তো এখন একটু আধুনিক শিখেছি। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা।